সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ভারতের একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও প্রতিবাদের ডাকে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন শুরু করেছে। আর এই ভাষা আন্দোলনকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা বলে শুধু রাজনৈতিক সুবিধা পেতে চাইছে। আতঙ্ক, কেউ যদি বাংলার মানুষ কি হিন্দু কি বৈধ মুসলিম নাগরিক পশ্চিমবঙ্গে তাদের মধ্যে যদি ছড়িয়ে থাকেন, তাহলে মমতা ব্যানার্জি ইউ আর রেসপন্সিবল। আপনি রেসপন্সিবল। আপনি এবং আপনার দল, আপনারা এত নিম্নমানের রাজনীতি করেন যে মমতা ব্যানার্জি আপনি 2005 সালে 2006 সালে দাঁড়িয়ে যে অনুপ্রবেশকারীর আপনি বিরোধিতা করেছিলেন, আপনি বলেছিলেন সেইখানে দাঁড়িয়ে 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলায় ঢুকেছে। আজকে অনুপ্রবেশকারী ভোট পাওয়ার জন্য আজকে মানুষের মনে কি হিন্দু কি বৈধ মুসলিম নাগরিক কি খ্রিস্টান কি পার্সি, আজকে তাদের মনে আপনি ভয় ঢোকাচ্ছেন যে তোমাদেরকে ডিপোর্ট করে দেবে বিজেপি। প্রথমত তো 1972 সালে যিনি এসেছেন তার জন্য সিএএ অ্যাপ্লিকেবল। সুতরাং এখানে আমি আবার করে বলতে চাই আপনাদের মাধ্যমে, পশ্চিমবঙ্গের হিন্দু খ্রিস্টান পার্সি জৈন এবং 6টা যে সম্প্রদায়, আপনাদেরকে কেউ ছুঁতে পারবে না। আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। আপনাদের মনে যে ভয় ঢোকানোর চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, এদেরকে বিশ্বাস করবেন না। আমাদের যে কোনো, আপনাদের যদি কোনো অসুবিধা হয় ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ করুন। আমাদের বিরোধী দলনেতা মেল আইডি দিয়েছেন, তার সাথে যোগাযোগ করুন। কিন্তু এই যে মিথ্যে কথা মমতা ব্যানার্জি এবং তার দল ছড়ানোর চেষ্টা করছেন, আমি আবার করে বলবো আপনাদের কেউ ছুঁতে পারবে না। আমার লাস্ট বিষয়, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি, তাদের দুজনকে নাকি মুর্শিদাবাদে এলে তাদেরকে নাকি আটকানো হবে, তাদেরকে ঘেরাও করা হবে এবং বিক্ষোভ দেখানো হবে। এই হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। কে উনি? উনি তো নাম শুনিনি। কোনদিন বিধানসভায় প্রায় 4.5 বছর হতে চলল, একটা প্রশ্ন আপনাকে করতে দেখিনি আপনার এলাকার জন্য। আখরুজ্জামান ভাই, আপনি কাদের হয়ে কথা বলছেন? আপনার এত অসুবিধা হচ্ছে? আপনি কে? আপনি ভাবছেন যে আপনি কি পশ্চিম বাংলাদেশ তৈরি করেছেন? এটা কি পশ্চিম বাংলাদেশ? আপনার মনে মনে আপনার যে ইচ্ছে বা আপনার যে ভাষা, এই যে হুমকির ভাষা দিচ্ছেন না আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি এবং আমাদের বিরোধী দলনেতাকে, আপনি ভাববেন না যেটা পশ্চিম বাংলাদেশ। Mr. Akhruজ্জামান, this is not your dream যেটা আপনি ভাবছেন যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। এই পশ্চিম বাংলা কোনোদিন হবে না। এটা পশ্চিম বাংলা আমাদের যেখানে খুশি সারা ভারতবর্ষের মধ্যে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা যাব। আপনি কার কথা বলছেন? আপনি বলছেন আপনি নাকি বিহার থেকে কোন কোন পরিযায়ী শ্রমিককে নিয়ে এসেছেন, যাদের কাছে ডকুমেন্ট থাকবে, বৈধ নাগরিক, হিন্দু হোক মুসলমান হোক, ডকুমেন্টস আছে, তাদেরকে কেউ ছুঁতে পারবে না। ডকুমেন্টস যদি না থাকে আর সে যদি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী হয়, মিস্টার আখরুজ্জামান, আপনি যতই হুমকি দিন আপনি আমাদেরকে আটকাতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি যে ভাষায় কথা বলছেন, আমার তো মনে হয় সর্বপ্রথম আপনার ভোটার কার্ড দেখা দরকার। আপনি এখানকার লোক তো,
নাকি বাংলাদেশ থেকে সেখানে ওই নাজিয়া শেখের মতো নাম বদলে লাভলি খাতুন হয়ে গেছেন? সুতরাং মিস্টার আকরুজ্জামান, আপনার সুপ্রিমো, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু নিয়ে বিক্ষোভ করেছিলেন পার্লামেন্টে, দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা, এক দিস্তা কাগজ মুখে ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে। আমরা ঠিক ওই ইস্যু নিয়েই প্রতিবাদ করছি। আপনাদের অসুবিধাটা কোথায়? অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে ভোট করাবেন 2026-এ? এটা আমরা হতে দেব না। আর যতই হুমকি দিন, আমরা জানি আপনারা, মানে আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আপনার দল বাংলার মানুষকে বাড়ি, জল, শৌচালয়, চাকরি, সম্মান, সুরক্ষা দিতে পারেননি। যেটা দিতে পেরেছেন সেটা হচ্ছে থ্রেট কালচার, হুমকি। হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? এটা পশ্চিম বাংলাদেশ নয়, এটা পশ্চিম বাংলা। যেখানে খুশি আমাদের মন চায় আমরা সেখানে যাব। চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, যদি আটকাবার হয় আটকে দেখান। এইটুকুই আপনাদের বলার ছিল। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি তাদের কর্মীদের নিয়ে বৈঠক করা শুরু করেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বৈঠক করবেন। দিল্লিতে অনেক বেশি প্রচার করা হচ্ছে বাংলা, বাঙালি সমস্ত নিয়ে। একেবারে মনে হচ্ছে যে আপনাদের কড়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য শাসক দল একদম কোমর বেঁধে নেমেছে। কোমর বেঁধে তো নামবেই, কারণ আজকে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে যারা জিতে এসেছেন এবং আজকে দাঁড়িয়ে যদি এসআইআর হয়, যদি নয় এসআইআর হবে পশ্চিমবঙ্গে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট দেন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যারা আমার হিন্দু ভাইয়ের যে বাড়িটা পাওয়ার কথা যেটা নিয়ে নিচ্ছে, আমার মুসলিম ভাই যার শৌচালয় পাওয়ার কথা সেটা নিয়ে নিচ্ছে, আমার শিখ ভাইয়ের যে জলের লাইনটা পাওয়ার কথা সেটা সে নিয়ে নিচ্ছে, তো এটা তো আমরা হতে দেব না। এসআইআর হবে, এবং আমি শুরুতেই যেটা বললাম 65 লক্ষ বিহারের নাম কাটা গেছে। আদালত বলেছে আপনাদের একটাতেও যদি মনে হয় যে এটা ভুয়ো, কাটা উচিত নয়। মারা গেছে, 2 জায়গায় ভোটার কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না।